একটা সময় ছিল যখন নাকি আমি ছোটখাটো লেভেলে খেলতাম, কিন্তু সেই খেলাটা খেলতাম ভালো লাগতো বলেই খেলতাম। আর ওই মুহূর্তে আমাদের মানে কলকাতা যাওয়াটা একটা স্বপ্ন ছিল। তো যেটুকু সুযোগ পেয়েছি, যেভাবে পেয়েছি ওটাকে এনজয় করার চেষ্টা করেছিলাম। তো এইবার রিচা, বড় মেয়ে, এদের যাই হোক এরা আসেন। তো ওকে মাঠে অ্যাকচুয়ালি নিয়ে গেছিলাম হচ্ছে যে একটা জিনিস সবসময় বিশ্বাস করতাম আর কি, এখনো করি, ভবিষ্যতে ওটাই করবো, যে হেলদি মাইন্ড ক্রিয়েটস এ হেলদি, হেলদি বডি ক্রিয়েটস এ হেলদি মাইন্ড। তো এই যে প্র্যাকটিক্যাল একটা যে মানে মাথা মধ্যে সবসময় থাকতো, সেই কারণেই আমি ওকে কিন্তু মাঠে প্রথমে নিয়ে যাই, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে থাকুক, তাতে হয়তো ওর সুবিধা হবে। তো এটাই ছিল প্রথম চিন্তাধারা। তারপরে দেখলাম যে না, ওর অ্যাক্টিভিটিস, স্পোর্টিং অ্যাক্টিভিটিসের মধ্যে ও ইন্টারেস্ট করে দেখাচ্ছে। তো এবার সেটা চয়েস, মানে কোনটা ওর ভালো লাগে, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর প্লে করে। দেখলাম ও ক্রিকেটটাকে পছন্দ করলো। তো সেখানে আমি ওকে জাস্ট মানে দিতে হয় বলেই দেওয়া, হ্যাঁ, সেভাবে ওকে আমি ক্লাবে ভর্তি করলাম। কিন্তু আমাদের দিতে হবে বলে দেওয়ার ব্যাপারটা ও এত সিরিয়াসলি নিল এবং এত ডেডিকেশন দেখালো, তখন আমি বুঝতে শুরু করলাম যে না, শি ইজ ভেরি সিনসিয়ার। তো ও খেলতে চায়, তো ঠিক আছে খেলবে। এই দিন থেকে কিন্তু আমিও স্বপ্ন দেখতে শুরু করলাম যে আজকে ও খেলবে, বেঙ্গলে খেলবে। কারণ ডিস্ট্রিক্টের কোনো টিম ছিল না, স্টেট বেঙ্গলের ব্যাপারটা ছিল। এবার ওখানে যাবে কি করে, তার অনেক বড় গল্প আছে। আমি গেছিলাম দু একবার কলকাতায়, যেটা আমাদের অ্যাকচুয়ালি তখন মানে ট্রাভেল করাটা খুব সমস্যা ছিল। তার মধ্যে দিয়েও গিয়ে ওখানে যোগাযোগ করে কিভাবে ক্যাম্প হয় এটা চেষ্টা করেছিলাম, কোনো এক কারণে হয়নি। তো পরবর্তীকালে দেখলাম যে সিএবি থেকে একটা উদ্যোগ নিল যেখানে ডিস্ট্রিক্টে খেলাগুলো করবে। এবার সেটা আমাদের টাইমের সাথে মিলে গেল। তো সেটাও একটা বলবো যে ভগবানের একটা আশীর্বাদ। হ্যাঁ, তো ও ক্যাম্পে জয়েন করলো। জয়েন করার পর তার আগে অবশ্যই ইন্টার ডিস্ট্রিক্ট যে খেলাগুলো হলো সেখানে ও পারফরমেন্সগুলো উল্লেখযোগ্য হলো। তো প্রথম পর্যায়ে যেটা স্বপ্ন দেখেছিলাম সেটা ডিস্ট্রিক্ট খেলাটা, সেটা আমার স্বপ্ন ছিল ডিস্ট্রিক্ট খেলবে। এবার ডিস্ট্রিক্ট খেলাটা যখন খেললো ভালো, তখন স্বপ্ন চলে এলো হচ্ছে বেঙ্গল খেলবে। মানে আমাদের ভাবার বাইরে ছিল, ইন্ডিয়া খেলা এইসব আমাদের ভাবনার বাইরে ছিল। স্বপ্নকে মানে ক্রিকেটে দিয়েই যে প্রথম থেকেই ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখেছে তা না। হ্যাঁ, প্রতিটা স্টেপে আমি স্বপ্ন দেখতে দেখতে তারপরে আর স্বপ্ন দেখানো শিখিয়েছে কিন্তু ওরাই। কেন এটি আমি বারবার একটা কথাই বলবো, যে ট্যালেন্টটা লাগবে, স্বপ্নটা দেখাতে হবে। অ্যাকচুয়ালি যখন আমরা খেলা দেখছিলাম ওর মুহূর্তে মানে কি বলবো, যে আমাদের যে প্ল্যানই ছিল যে না আমরা জিতবই, কিন্তু তবুও লাস্ট মুহূর্তে যখন আসছে জিতে গেলাম, সেটা মানে মানে কি বলবো, মানে বলার কোনো কিছুই নেই। আর খুবই গর্বে যে আমাদের ভারতের মেয়েরা যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কাপ মানে নিয়ে আসলো এখানে, সেটাই হচ্ছে আমাদের বড় পাওনা।